আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল মিলিস কুকিং কর্নার। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের চিকেন পাস্তা রেসিপি, যা ছোট বড় সকলেই কিন্তু খেতে খুব পছন্দ করে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আর এই মজাদার রেসিপিটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেন পাস্তা তৈরির জন্য এখানে আমি 1 কাপ চিকেন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চিকেনের পরিমাণটা কম বা বেশিও নিতে পারেন। মাংসগুলোর সাথে আমি রসুন বাটা, আদা বাটা, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর মাংসটা মিক্স হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। মাংসটা ম্যারিনেট হতে থাক, এরই মাঝে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। পাস্তা রান্নার জন্য এখানে আমি 2 কাপ পাস্তা নিয়েছি। একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে পানিটা ফুটে উঠলেই দিয়ে দিলাম পাস্তাটা। এরপর ভালো করে নেড়ে নিলাম, তা না হলে পাস্তা কিন্তু পাত্রের নিচে লেগে যাবে। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী পাস্তাটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আমার এটা সিদ্ধ হতে প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে। পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি এটা ছেঁকে ছেঁকে তুলে নিব। এখন একটা পাত্রে হাফ কাপ তেল দিয়ে তাতে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। চুলাটা কিন্তু হাই থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা ফ্রাই করতে হবে, তাহলে মাংসের ভিতর জুসি থাকবে আর খেতেও ভালো লাগবে। আর লো ফ্লেমে রান্না করলে মাংসটা থেকে পানি বের হয়ে মাংসটা কিন্তু ড্রাই হয়ে যাবে। মাংসটা যেহেতু ছোট করে কাটা, তাই সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। মাংসটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, ফালি করে কাটা কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি। যেহেতু মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তাই শুধুমাত্র সবজির জন্যই আমি এখানে সামান্য কিছুটা লবণ দিলাম। এরপর অন্য একটি পাত্রে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2টো ডিম। ডিমটা ভেঙে ঝুরি করে নেবার পর অ্যাড করে দিব মাংস। মাংসের সাথে ডিমটা আমি ভালোভাবে মিক্স করে নেব। মাংসের সাথে ডিমটা ভালোভাবে মিক্স করে নেবার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তা, টমেটো সস ও সামান্য একটু লবণ, শুধুমাত্র পাস্তার জন্য। এখন সবগুলো উপকরণ 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিলেই হয়ে গেল মজাদার চিকেন পাস্তা। বিকেলে নাস্তায় বা অতিথি আপ্যায়নে খুব সহজেই অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন এই মজাদার চিকেন পাস্তা। আশা করছি বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটি জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহর রহমতে সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।